এই রামায়ণখানা দুটি জগৎ নিলাম রামায়ণখানা লিপিবদ্ধ করেছি, একটি লীলা জগৎ আর একটি অন্তর জগতের ভাবধারা নিয়ে। এই যে ব্রহ্মবৎ, এই ব্রহ্মবৎটা কিন্তু বাবা আমরা জীব মাত্রই প্রতিনিয়তই করে থাকি। আজ আজ হনুমান গিয়ে ওই বানটি আনন করতে যাত্রা করেছে। আজ সমর প্রাঙ্গণে যখন বানটি নিয়ে প্রভুর কর অর্পণ করেছে, সমর প্রাঙ্গণে মায়ের প্রাণে ব্যথা লেগেছে। তখন মা মনে মনে চিন্তা করছে, রাবণ যে আমার পরম ভক্ত, তাই যাবার বেলায় যদি দশাননে দেখে ফেলে নয়নে, আরে ডেকে বলে বদনে, মা ও মা আমায় ফেলে কোথায় যাচ্ছ? তাহলে আমার এমন কোনো শক্তি নেই যে রাবণকে ত্যাগ করে চলে যায়। তাই ছলনাময়ী মা আমার ছলনা করে কাল নিদ্রাকে আহ্বান করেছে। ও শ্যামা এমনি মেয়ে মেয়ে শ্যামা এমনি মেয়ের মেয়ে শ্যামা তখন কাল নিদ্রা নিদ্রা বলে ওরে ডাকি ওরে রাখিতে না এমনি ওরে আমায় ফেলে যাবি যদি ও মা, ওরে কি ছিল তোর মনে, ওরে একদিন পূর্বে বলতিস নইবা তুই, ওরে আভাসে চলে গো শ্যামা আমায় ফেলে চলে যা। তাহলে তো তুই একদিন আমাকে আমার শেষ স্থলেও তো তুই বলছি আমায় তুই আজি ধীরে ধীরে যাই হিরে ও মা, হারে ফিরে ফিরে যা। প্রভুরাম ধনুর্বাণ করে ধারণ করেছে, কিবা নব জলধর রূপে ভবান মোনাহা, পরে কিবা নব জলধর ও রূপে ভুবন দাঁড়ায় তখন বাহানের ষাট মুখে, ভগবতী বসে গিয়ে বাহানের পিছনে জল পশুপতি বৈশেন তখন বানের মধ্যে দশানন বলে ওরে সারো ফিরে মানব বলে না রে ও সারো
সারথি করেছে গমন। লঙ্কা পথে গিয়ে দেখে রাজা ছিলাম রাজীব হল চাঁদ মানব। স্বর্গ পথে রথ লয়ে সারথি করেছে গমন। স্বর্গ পথে গিয়ে দেখে রাজা ছিলাম কৌশলার মন্তান। দেখি অলিলে রাম অলিলে রাম রাম ব্রহ্ম মানব। চতুর্দিকে নেহারিয়া ওই রাম রূপ দেখতে পায় মানব। ওরে ময়না ওরে ও সারথি পালাবো কার কাছে। হৃদয় মাঝারে রামচন্দ্র ধনু ধরে আছে মানব। বিশ্বামিত্র স্মরণ করে বার ছাড়িল পথ মানব। দশাবনের পথে বিধে করিল দুই চির মানব। প্রভু প্রভু বলে ডাকে ওই রাজা দশানন। অদূরেতে প্রভুর প্রাণে সারা পাই তখন মানব। কীর্তিবাস পণ্ডিতে লো অমৃত হরি কিমান। দশানন পরেছে রণে হরি হরি বলে সর্বজন। অরূপ ভুবন ক্ষত হে দশানন প্রাণ যাবার পূর্বে ডেকে বলছে প্রভু গো একবার নিজ গুণে কৃপা করে সম্মুখে দেখা দাও দয়াল। যখন ভক্তের প্রাণে অভিলাষ জেগেছে ভক্তাদিন ভগবানের প্রাণে ভক্তরাত সারা পেয়েছে। প্রভু রামচন্দ্র বলছে লক্ষণ রে দেশে যাব রাজা হব রাজনীতি মর্ম কথা কিছু জানি না। তুই যা লক্ষণ একবার ওই দশানোর নিকট হতে রাজনীতি শিক্ষা করে আস। আজ রাজনীতি উপলক্ষ করে আজ লক্ষণ ধীরে ধীরে প্রভুর আদেশে যাত্রা করেছে দশাননের সম্মুখে। দশাননের সম্মুখে উপনীত হয়ে লক্ষণ বলছে দশানন হে দেখো দশানন আমি যে তোমার সম্মুখে এসেছি দেশে যাব রাজা হব রাজনীতি করব কথা কিছু জানি না কদাচন। তুমি আমাকে কিঞ্চিত রাজনীতি শিক্ষা। দশানন বলছে লক্ষণ তুমি এসেছ রাজনীতি শিখতে তুমি বুঝবে না এই রাজনীতির মর্ম কথা। যাও লক্ষণ স্বয়ং প্রভুকে আমার সম্মুখে পাঠিয়ে দাও। আজ লক্ষণে গিয়ে বলছে দাদা দশানন আমাকে রাজনীতি শিক্ষা দিল দাদা
প্রভু রামচন্দ্র বলছেন, লক্ষণ রে, দশানন যে কেন তোকে রাজনীতি শিক্ষা দিল না রে ভাই, এ কথা আমি ভিন্ন জগতে বুঝবার শক্তি কাহারও নাই। চলো ভাই, আজ আমি দশাননের সম্মুখে কিঞ্চিত রাজনীতি শিক্ষা করে আসি। আজ রাজনীতি শিক্ষা করবার পরে ভক্তাদিন ভগবান আমার ভক্তের সম্মুখ উপনীত হচ্ছে। দশানন, দেশে যাব, রাজা হব, রাজনীতি মর্ম কথা কিছু জানি না পদা। তুমি তো বহু দোষীরা, তুমি আমাকে রাজনীতি শিক্ষা। আজ দশানন নয়ন খুলে দেখতে পাচ্ছে, হাস্তার সম্মুখে পারের কান্ডারি দণ্ডাই মাছ। প্রভু গো, জগতে এমন কোন নীতি অবসর হয়েছে তোমার যে সেই নীতি শিক্ষা করতে এসেছো আমার সকাশে? তবে তুমি যখন এসেছো, আমি যা জানি তাই তব সম্মুখে আজ করব কীর্তন। শুনো প্রভু কমলোচন, শুভস্য শীঘ্রঙ্গতি, অশুভস্য কাল হরণং যথা, করিতে উত্তম কর্ম বাঞ্ছা যবে হবে। আলস্য তেজিয়া কর্ম প্রভু তখনই করিবে। আর যে কর্ম অশুভ বলে মনে করিবেন, আজ করি কাল করি বলে সে কর্ম বিশ্বের পরে রেখে যে দিবেন। প্রভু গো, আর একটা কথা স্মরণ রাখিবেন, এই বিশ্বের পরে পর স্ত্রীকে মাতৃ বলে সম্ভাষণ করিবে। প্রভু গো, আমি যদি তোমার সীতা হরণ না করছি, তবে তোমার মানে আজ আমার পতন হতো না। আজ আমি তোমার মানে পতনে হচ্ছি সত্যকারে। আমার জীবনে যে মুখ্য উদ্দেশ্য ছিল, সে মুখ্য উদ্দেশ্য যুদ্ধে আমি তোমার নিকট হারি নাই। প্রভু, প্রভু রে, একবার ওই চরণ ধরি আমার শিরে দাও প্রভু। আজ প্রভু রামচন্দ্র বলছে, আয় আয় ভক্ত, একবার আয় আয় ভগত, তোর সঙ্গ করি। একবার আয় আয় ভগত, তোর সঙ্গ করে ভগত সঙ্গ করি রে।